শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ 22শে মার্চ, 7ই চৈত্র। চৈত্র পাবনে মম চিত্তবনে, বাণী মঞ্জরি সঞ্চলিতা ও ললিতা। আরেকটু এগিয়ে যাই গানটাতে। তোমারও লাগিয়া আছি পথ চাহি, বুঝি বেলা আর নাহি নাহি। যাদের লাগিয়া আমি পথ চাহিয়া আছি তাদের কি ডাকিয়া লই? তারা স্পেশাল চার মা লক্ষ্মী। গরম তো পড়েই যাচ্ছে প্রায়, গরমকাল চলেই এলো প্রায়। এই গরমকালে যাদের ছাড়া আমাদের চলে না, সেই রকমই চার মা লক্ষ্মী আজ আমার সঙ্গে খেলবেন। আগে ডেকে নি, প্লিজ ওয়েলকাম। তালপাতার পাখা, শীতল পাটি, আখ দিয়ে গড়বা নাচতেই প্রথম দেখলাম আমি কাউকে, তার সঙ্গে ছাতা, যা ছাড়া গরমকাল মোটেই চলে না। আমি করি মাথা ঠান্ডা। মাথা ঠান্ডা? দিদি আমি পা থেকে সারা শরীর ঠান্ডা করি। কি পা দেখিয়ে? শীতল পাটি। শীতল পাটি জুতো? হ্যাঁ। শীতল পাটি দিয়ে চটি বানিয়েছো? হ্যাঁ, ও মা, আমি নিজে তৈরি করেছি দিদি। এটা পা থেকে ঠান্ডা করবো শরীর। পা ঠান্ডা করে? পা থেকে শরীর ঠান্ডা করবো। সত্যি? হ্যাঁ। আর হাতে শীতল পাটি? হ্যাঁ, শীতল পাটি। হা 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 হা। ব্যাগটাও এটা ব্যাগটা। দিয়ে তৈরি। নাইস, কত গুণ তোমাদের। তারপর আখের রস? আমি পেট থেকে ঠান্ডা করি। আহা হা হা। ও পা থেকে ঠান্ডা করে, ও মাথা ঠান্ডা করে, আমি পেট ও ঠান্ডা পেট করি। ঠান্ডা করে, আর তুমি? আমি সারা শরীর সারা শরীর ঠান্ডা করে বৃহস্পতি। ওয়াও, চলে এসো পোডিয়ামে সবাই। গল্প করি একটু, সবার সঙ্গে আলাপ করি আগে হ্যাঁ। একটু। হ্যাঁ, কল্পনা। নমস্কার দিদি, আমি কল্পনা থান্দার। আমি বহরান গ্রাম, পূর্ব বর্ধমান থেকে আসছি। আমি একটা হাত পাখা বানানোর কাজ করি। বাহ, অপূর্ব। এবার মলিনা। নমস্কার দিদি, পানিগ্রাম ঘুঘুমারি, কোচবিহার জেলা থেকে এসেছি। শীতল পাটির কাজ করি। শীতল পাটি বানাও? হ্যাঁ, শীতল পাটি আচ্ছা, বানাই। বিক্রিও করো? হ্যাঁ, বাহ, বিক্রি করা হয়। নাইস। পিঙ্কি। নমস্কার দিদি, আমি চাঁদপাড়া দীঘা থেকে এসেছি, উত্তর 24 পরগনা। আমার নাম পিঙ্কি আড়ালে, আমি আখের রস বিক্রি করি। আখের রস রাস্তাতে? হ্যাঁ। একাই করো? একাই না? করি। বাহ, বৃহস্পতি। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি দক্ষিণ 24 পরগনা পৈলান ভাষা 14 নম্বর থেকে এসেছি। তুমি আমি বানাও? ছাতা বানানোর কাজ করি। বানাও আর বিক্রিও করো নাকি? না না না, একটা পাড়া দাদা দিয়ে যায় আমাদেরকে, আমরা সেরকম বানিয়ে দাদা বানিয়ে আবার তাকে দিয়ে হ্যাঁ। দাও। খুব ভালো, লাভলি। খেলা শুরু করি, তারপর আরো গল্প করতে করতে যাব। হ্যাঁ, আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করার আগে কল্পনার কাছে একটু আসি। কবে থেকে শুরু করলে কল্পনা তালপাতার পাখা বানানো? 3-4 বছর থেকেও বেশি করি। আমার মারা এই পাখা বানায়। মা বানান? এবার সংসারে অভাব অনটন এবার তো হইতেই থাকে। যে দুটো মেয়ে আছে, পড়াশোনা, তাদের খরচ কত বড় মেয়ে তোমার? ওই তো। ওই তো, নমস্কার। ও মা, তোমাদের নাম কি? আমার নাম প্রীতি থান্দার। প্রীতি? হ্যাঁ, কি করো প্রীতি? আমি পড়াশোনা করি। কোন ক্লাসে? আমি বিয়ে 3rd ইয়ারে পড়ি। ও, বিএ 3rd ইয়ার? হ্যাঁ। বা, শি লুক সো ইয়াং। আর সঙ্গে তিথি থান্দার। তুমি কি পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। 11-এ পড়ো। ওকে, নাইস। ওদের বাবা কি করেন? দিন মজুর। হয়তো একদিন কাজ হয়, একদিন কাজ হয় না। দুটো পাতা এনে দিল গাছে থেকে। তখন দেখলাম যে গাছে পাখাটাকে রোদ্রে শুকাতে দিলাম। শুকিয়ে তখন আমি শিশিরে দিয়ে তাকে এটাকে ছোট ছোট করে কেটে, যেহেতু মা পারতো, আমি ওখান থেকে দেখে চেষ্টা দেখেই করলে, হ্যাঁ। শিখেছি। দিয়ে দিলাম যে পারি নাকি দেখে দিয়ে ওইখান থেকে দুটো বুনলাম। দিয়ে বলছে পাড়া পড়শিরা সবাই বলছে যে তুমি তো ভালোই বানাইছো, এরকম করে বিক্রি করলেই পারো। আর বিনি তো আমার সংসারে অভাব হয়েই আছে। দিয়ে বুনতে বুনতে তখন এখন থেকে আমি ভালোই ব্যবসাটা ভালো হচ্ছে। তখন আমি এইটাই বানানোর শুরু করলাম। ভালো করেছো। এগুলো বিক্রি করো? বিক্রি করি। কত টাকায় বিক্রি করো ফ্যানগুলো? 20 টাকা,
কেউ হয়তো গরিব, আমাদের মতন তো অনেক মানুষ আছে গ্রামে, তখন কেউ 15 টাকা দেয়, 20 টাকা দেয়। তো তুমি একদিনে কটা পাখা এরম বানাতে পারো? জোর 10টা বুনতে পারবো, কিন্তু বাঁধতে পারবো না। এটা একদিনে বোনা বাঁধা হবে না, কেননা এরতে এই ডান্ডিটা করতে হয়, ডান্ডিটা করতে হয়, করে আবার তারপরে এটা লাগাতে করতে হবে, হয়, দিয়ে বাঁধতে হয়, তার মধ্যে আবার বাড়ির কাজ আছে দিদি। কল্পনা কি করে এই পাখাগুলো বানায় তার ভিডিও দেখাই একটু সবাইকে। তালপাতা শুকিয়ে পিস পিস করে কেটেছ? কাটতে হয়। কেটে এটা কি প্লাস্টিকের ওই সুতো মতো? হ্যাঁ, শুধু পাতা দিয়েই বুনছো? হ্যাঁ, পাতা আর এই দিয়ে বুনি। ডিজাইনটা কি করে ক্রিয়েট করো? ওইটা মাঝে মাঝে দিতে হয় এই পাতাটাকে, ওই যে প্রথমে দিলাম হ্যাঁ। ওইটাই চলে আসবে, ও ওইটা এসেছে তখন এটা হয়। এবার এই বাঁধাটা হচ্ছে তো, হ্যাঁ, হ্যান্ডেলটা হ্যাঁ, এইটা ডান্ডিটা। এটাও তালপাতা দিয়েই বাঁধছো? তার পাতার সেই ডান্ডি থাকে না, হ্যাঁ। সেই ডান্ডিটাকে তুলতে হয়, তুলে তখন তাকে রোদে শুকিয়ে জলে ভিজাতে হয়। বাহ, তো অনেকক্ষণের কাজ। হ্যাঁ, একটা পাখা বানাতে তোমার খরচা কত হয়? একটাতে 10 টাকা 15 টাকা হয়। 15 টাকা খরচা হলো, আবার তুমি 15 টাকাতেই বিক্রি করে 20 টাকা দিচ্ছ? 20 টাকা। তার কিন্তু মধ্যে তুমি তো শ্রম দিচ্ছ, তুমি তো পরিশ্রম করছো, সময় দিচ্ছ, তারও তো একটা কষ্ট আছে। কি করবো দিদি, যেহেতু বসে থাকি তো বাড়িতে, যে ছেলে মেয়ে পড়াশোনা খরচা লাগবে, হয়তো এমনই হয়তো মেয়েরা গেল পয়সা দিতে পারি না, তখন এইগুলো থাকলে পরে হয়তো আমি মা আজকে কলেজ যাব, স্কুলে গেল, তখনও দিতে হয়, তখন এখান থেকে দিই। কাঁদছো কেন? যে ওরা পড়াশোনা করে একটু মানুষের মতো মানুষ হতে পারে। তোমার পাখাগুলো দেখি একটু। এইটা কি রং করেছো? হ্যাঁ। পরে আলপনাটা দিয়েছো, তাই তো? এই তো টিং টিং, কি মজা না এটা! ওয়াও! আপনার গরমে মাথা ঠান্ডা হবে। হ্যাঁ, এইটা হেভি তো। এটার দাম 20 টাকা। হ্যাঁ। আর এই যে আলপনা টালপনা দিচ্ছ, ডিজাইন টিজাইন, ওগুলো রং কিনতে হয়। হ্যাঁ, ওগুলো আর একটু বেশি দামে বিক্রি করলে তাহলে তো কিছু থাকবে। গ্রামে নেবে না দিদি, তাই বলবি এত টাকা দাম। শুধু গ্রামে কেন, শহরেও বেচো। শহরে তো আমরা তো আসা যাওয়া কম করি না হ্যাঁ, দিদি। জানি, কিন্তু কাউকে ঠিক করো, অথবা সপ্তাহে একদিন হ্যাঁ। কি মাসে 2 দিন গিয়ে এক জায়গায় অনেকগুলো জড়ো করলে, হ্যাঁ। করে একবার গিয়ে কিছু ভালো দামে বিক্রি করে অন্তত 25-30 টাকায় বিক্রি করলে তাহলে কিছু টাকা তোমার। 25-30 টাকা হলে তো দিদি ভালোই হয়, অভাব তো আর হবেই না। দেখো। তাহলে তো এই আইডিয়াটাই তো দিচ্ছি, না হলে তো তোমার এই পুরো কষ্টটাই বৃথা হ্যাঁ। হলো। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কি করবে? দিদি আমার ঘরের খুব পরিস্থিতি খারাপ, কেন? ছিটে বেড়ার ঘর আমার, ঘরটা মেয়েগুলো হলে খুব কষ্ট থাকি, ঝড় জল হলে ওই টাকাটা নিয়ে আমি একটু ঘর করতে চাই। তাহলে বাড়িটাকে ঠিক করবে আজকে। হ্যাঁ, 1 লাখ টাকা পেলে চলে এসো, খেলবে ফার্স্ট রাউন্ড। শুরু করো, তোমার 1 মিনিট সময় শুরু, কল্পনা এখন। जोर लगा के धूम धड़का কাছে নাও মা, কাছে নাও। के धूम धड़का लेगे चपरे मेरे झटका दम दमा दम হবে হবে মা, চলো, হবে। গুড। घर का ना घटका ले हलवा ले সামনে সামনে টানো, সামনে টানো। हलवा 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 ले हलवा ঢোকাও, আগে ঢোকাও, হ্যাঁ ঢোকাও, ভালো করে ঢোকাও, ঢুকি এক ঝটকা মারো, গুড। ना फुलटुशी खेले ची কাছে টানো, কাছে টানো মা, কাছে টানো। ले हलवा हलवा ঢোকাও, এক ঝটকা মারো, ভেরি গুড। নিচে ঢোকাও, ঢুকি এক ঝটকা মারো, ঝটকা। 500 টাকা 9খানা, 4500 এখানেই। 10,370, 80, 90, 400,
10,400, অল রেকর্ডস ব্রোকেন। এবার আসি মলিনার কাছে। শীতল পাটি তৈরি করার প্রসেসটা আমি একটু জানতে চাই, কিভাবে তৈরি হয় শুরু থেকে একটু বলো। পেটটা জমিতে চাষ করা হয়, সেখান থেকে কেটে আনতে হয়, কেটে এনে রোদ্রে দেওয়া হয়, সেটা সরু সরু করে দা আছে তাই কাটতে হয়, বাবা করেন। তারপর আবার সেদ্ধ করা হয়, তারপর সেদ্ধ করে আবার রোদ্রে দেওয়া হয়, তারপর ভেজে আমরা কাজটা করি। আচ্ছা, একটা পাটি বানাতে আমাদের 4 দিন টাইম লাগে। 4 দিন? হ্যাঁ। মলিনার কাজের ভিডিও দেখাই একটু। হাতেই বোনো? হ্যাঁ, হাতেই তৈরি করতে হয় এগুলো। কি সুন্দর। আর এই রংগুলো কিভাবে করো? এটা রংটা করতে হয়। Vegetable? হ্যাঁ, বেডটাকে আমরা যে শুকাই সেই রংটা আবার রং করে রোদ্রে দিয়ে যেভাবে কাজটা করি। কল্পনা বলছিল ওইভাবেই কল্পনা তালপাতা রং করে, তুমিও হ্যাঁ, আমার বেডটাকে ওই ওইভাবে রং করো। বেডটাকেও আমার রং করতে হয়। বাহ, দেখি তোমার শীতল পাটিগুলো দেখাও একটু। ও মা, এটা শীতল পাটির ব্যাগ। ব্যাগ, কি সুন্দর। ল্যাপটপ, নাইস। এখানে পার্টস ব্যাগ মানে হ্যাঁ, শীতল wallet, ব্যাগও তৈরি হ্যাঁ। করা। হ্যাঁ, এসবও তৈরি হয়। ল্যাপটপ ব্যাগ প্লাস এগুলো টেকসই? হ্যাঁ, টেকসই। হ্যাঁ, অনেক দিন টেকসই। এগুলো তো ওয়াশ করা যায়, ওয়াশ করা মানে যায়। এমনি নরমাল জলে ওয়াশ করা হ্যাঁ, যায়? হ্যাঁ। সাবান দিয়ে? হ্যাঁ, wash করা যায়। ওকে, এটা নষ্ট হয় না। ওকে, খুব ভালো। শীতল পাটিগুলো দেখাও আমাকে। কি সুন্দর মলিনা। কি সুন্দর। এটা কত দাম? এটা 3000 টাকা। 3,000 হ্যাঁ। টাকা। ওয়াও, নাইস। এর উপরে জল ন্যাকড়া, ভেজা ন্যাকড়া মুছে তারপর হ্যাঁ। দিতে হয় না? হ্যাঁ, এটা বিছানায় পাড়ার পরে একটু যদি ভেজা মুছে দেওয়া হয় তারপর শুনে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা লাগবে শুলে পরে। গরমকাল special গরমকালের জন্য এটা। স্পেশাল এটা। খুব সূক্ষ্ম কাজ। নাইস। এটা কাজের জন্য দিদি অনেক পরিশ্রমও হ্যাঁ, করতে সে হয়, তো বটেই। প্রচুর পরিশ্রম করতে হয়। মানে বাবা কষ্ট করেন। এই একটা শীতল পাটি বনতে তোমার কতদিন লাগে? আমার 4 দিন টাইম লাগে। 4 দিন? হ্যাঁ, এটা তৈরি করা বাদেই 4 দিন লাগে সময়। আচ্ছা। তো শীতল পাটি বিক্রি বাটা ভালো হয়? হ্যাঁ, হয়, হাট হয়। হাটে? হ্যাঁ, হাট হয় আর মেলাতে বিক্রি হয়। এগুলো ভাঁজ করলে নষ্ট হয় না? না না, এটা ভাঁজ করলে নষ্ট হয় না। এটা সবভাবেই ভাঁজ করা যায়। আচ্ছা। ভাবে রোল করেও করা যায়। তোমার সঙ্গে আর কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার হাজবেন্ড, আমার ভাই। নমস্কার। নমস্কার। তোমার হাজবেন্ডও কি এই কাজই করেন? না, উনি কাঠ মিস্ত্রির কাজ করে। কাঠ মিস্ত্রি? হ্যাঁ, কাঠ Okay. মিস্ত্রি। তোমার ভাই? ভাই পড়াশোনা পড়াশোনা করছে। হ্যাঁ। নমস্কার। নমস্কার। লাভলি। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও মলিনা, কি করবে? এটা যে করতে আমাদের ছাদটা নেই এখানে। ছাদ মানে ছাদ বলতে ছাউনিটা। ছাউনিটা এটা অনেকটা সময় বা জায়গা লাগে, তো অনেক ছোট জায়গা হয় না। ঘরের ভেতর তো সেরকম জায়গা নেই। ঘরের মধ্যে করা যাবে না। আর তুমি খোলা আকাশের নিচেই হ্যাঁ, কাজ খোলা করছিলে, আকাশের নিচে দেখলাম। করতে হয়। তো সেই জন্য এই টাকাটা পেলে এটা করব। আর প্রথমত আমার বাবার হাত নিয়ে এখন আর ওই কাজটা করতে পারছে না। মানে এটা যে অনেক কষ্ট, খাটনির কাজ। আনতে হয় জল টল সব কিছু থেকে আনতে হয়। এই ডান হাতটা কি হয়েছে, অনেক এক্সরে করছি, ডাক্তার দেখাচ্ছি, কিছু থেকে কিছু ধরা পড়ছে না। ডান হাতে? হ্যাঁ, ডান হাতে মানে করতে পারছে না এরকম করে, মানে এখন কিছু নিতে পারছে না আর ভারী জিনিস তুলতে পারছে না। ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে? হ্যাঁ, এরকম হয়ে গেছে। ইচ্ছা আছে একটু বাবার বাইরে জায়গায় একটু চিকিৎসাতে চিকিৎসা তুমি করা। টাকা আর মারও শরীর ভালো না, হাঁটুর হাড় ক্ষয় গিয়েছে, কোমরের এখন হাঁটতে সেরকম পারে না। টাকাটা পেলে এই ছাউনিটা করতে চাই, বাঁশ ছাটে ঘিরে ওই ছাউনিটা করতে চাই, বাবা মার চিকিৎসা করাতে। হ্যাঁ দিদি। বাহ, ভেরি গুড। চলে এসো মলিনা, খেলবে ফার্স্ট রাউন্ডটা। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, নিচে খুন্তি ঢোকাও আর মারো ঝটকা। আটকে গেল, উঠলো না। কাছে টানো, কাছে টানো। তোলা এবার পুরো খুন্তিটা একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে।
না আরো নিচে ঢোকে নি, নিচে ঢোকে নি, হচ্ছে না হবে। নিচে ঢোকে নি। না ওখানে নেই, সব বাঁদিকে চলে এসছে, তোমার পেটের কাছে চলে এসছে টাকাগুলো। সামনের দিকে দূরে আছে। দূরে আছে, খুন্তিটা এগো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর নিচে ঢোকাতে হবে। ঢোকাও, ঢোকেনি। ও 503টে মানে 1500, 3100, 10, 20, 3120 মলিনার স্কোর এই রাউন্ডে। এবার পিঙ্কির কাছে আসবো। তুমি কিভাবে শুরু করলে এই কাজ পিঙ্কি? আমি এই কাজ 4 বছর করছি। হ্যাঁ, আমাদের মাটির ঘর ছিল, সেই দেয়ালটা ভেঙে পড়ে। ও সেই দেয়াল চাপা পড়েছিল আমার বর, এই মাড়ির এইখান থেকে খুলে যায়, হাতটা ভেঙে যায়, ডান হাতটা ভেঙে যায়। কি বলছো? আর এখানে এমনভাবে কেটে যায় 19টা সেলাই পড়ে। এবার ওখান থেকে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখানোর পরে ওই মানে সেই সময় মানে হালকা ঠিক করে দেয়, কিন্তু বলে যে এটা অপারেশন না করলে ঠিক হবে না, যত দিন যাবে মাড়িটা আটকে যাবে। এবার আমরা টাকা পয়সার জন্য অপারেশনটা করতে পারি না। তারপরে আস্তে আস্তে সত্যিই মাড়িটা আটকে যায়। এবার তখন খেতে আর পারে না, হাঁ পুরো বন্ধই হয়ে যাচ্ছে। তারপরে আমরা আবার টাকা পয়সা জোগাড় করে আবার অপারেশনটা করলাম। করার পরে ওনাকে এমন কাজ মানে সমস্ত কাজ করতে নিষেধ, ভারী কোনো কাজ করাই যাবে না। তখন কি করবে, নাহলে তো সংসারটা চলবে না। তখন আমরা একটা চাঁদপাড়ায় দোকানে কাজ ঠিক করে কাজ করতো। কোন দোকানে? সোনার দোকানে একটা কাজ করতো, সেলসম্যানের কাজ করতো। কিন্তু ওখান থেকে যা মাইনে দিত, মেয়েদের পড়াশুনো খরচা চালিয়ে ঠিক পেরে ওঠা যাচ্ছিল না। তোমার মেয়ে? আমার 2 মেয়ে। 2 মেয়ে। কত বড়? বড় মেয়ে বিয়ে 2nd ইয়ার পড়ছে, আর ছোট মেয়ে 12 ক্লাসে পরীক্ষা দিয়েছে। আচ্ছা, এবার ওইভাবে সংসার চলছে না, কিছু একটা করার দরকার। এবার আমরা আখ চাষ করি। এবার একজন আখের রস কাকা, আমরা তার কাছ থেকে আখের রস খেতাম। সে বলল যে আখের রস তো তুমি তো এখান থেকে খাও, তোমরা যখন আখ চাষ করো কেন তুমি নিজেরা ব্যবসা করছো না? তুমি তো একটা আখ 10 টাকায় মাত্র, বেশি জোর হলে 10 টাকায় বিক্রি করবা, কিন্তু একটা আখকে রস করে যদি তুমি বিক্রি করো, একটা আখে 5 গ্লাস রস হয়, তুমি 50 টাকা বিক্রি করতে পারছো। তাই তখন আমি মনে মনে কথাটা ভাবলাম যে ভালোই তো ব্যবসাটা। এবার তখন আমি সমিতির থেকে লোন তুলে, সমিতি মানে ওই স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন তুলে মেশিনও কিনলাম আর ভ্যানটাও কিনলাম। কেনার পরে আমার স্বামী বলছে তুমি কি একা পারবা, তাহলে আমি কাজটা ছেড়ে দিই। আমি বললাম কি না, কাজটা ছেড়ে দিলে আখের রস যে কোনো দোকান নিয়ে বসলেই তো একদিনে তার কাছে হয় না, একটা জায়গায় দাঁড়াতে গেলে সময় লাগবে। আমি বললাম তুমি যখন দোকানে যাবে কাজে, 9টা 9:30 নাগাদ তুমি কাজে যাও, সেই সময় আমার ভ্যানটা ওখানে রেখে যাবে। তুমি চাঁদপাড়ায় বাজারে কাজ করো, তুমি যখন আবার দুপুরবেলা বাড়ি আসছো, তখন ভ্যানটা নিয়ে আমরা 2 জনে চলে আসবো। এইভাবে আমি 4 বছর ব্যবসা করেছি। ব্যবসা করার পরে এখন আমি ওই দোকান থেকে কাজের থেকে ছাড়িয়ে দিয়েছি। এই বছর থেকে আমরা 2 জনা করবো। বাহ, এখন তোমার আখের রসের গাড়ি সেট হয়ে গেছে? হ্যাঁ, সবাই খায় এখন সবাই খায়। আচ্ছা, এখন ওখানে জানে যে পিঙ্কিদির কাছে গেলে আখের রস পাবো। পিঙ্কিদির আখের রসের গাড়ির ভিডিও দেখাই সবাইকে একটু। ও, এইটা তোমার স্বয়ংক্রিয় মেশিন? হ্যাঁ। আচ্ছা, ও এটা জেনারেটরে চলে? হ্যাঁ। না এটা কি ইঞ্জিন? স্বয়ংক্রিয়, এটা তোমাকে গায়ে ঠেলায় পুশ করতে হচ্ছে না, অটোমেটিক্যালি পেশাই হয়ে যাচ্ছে। এটা কি স্টেশনের একদম সামনেই? হ্যাঁ, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখা যায়। এই তো আখের রস তৈরি। বোতলে করেও মানুষ নিয়ে যায়। একটা গ্লাস কত টাকা নাও? 10 টাকা 20 টাকা। 10 টাকা আবার 20 টাকা? 2 রকম গ্লাস আছে। 2 রকম গ্লাস আছে। আমি নিয়ে এসেছি দিদি আপনার জন্য আখের রস। হ্যাঁ, আমরা সবাই খাবো, আমি একা কেন? হ্যাঁ, সবার জন্য।
ও বাবা, এ তো মোহিত মনে হচ্ছে। দারুণ তো, সাজিয়ে গুছিয়ে দিয়েছে, দেখো এরম করেই দাও। বাবা বাবা যে বাবা, 20 টাকার গ্লাস নেই তারা এইভাবে দিই। 20 টাকা হলে এটা পাওয়া যাবে, 10 টাকা হলে আপ বলিস। যাও, আচ্ছা দেখি। থ্যাংক ইউ, দিস ইজ নাইস, ফ্যান্টাস্টিক। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে পিঙ্কি দি? আমি তো একটু ব্যবসাটা বাড়াতে চাই। আবার কি ব্যবসা বাড়াবে? ব্যবসাটা বলতে মানে গরমের সময় তো সবাই একটু ঠান্ডা আখের রস চাই, তা আমি ওখানে বরফের ব্যবস্থা আমার নেই, একটু বরফ রাখার ব্যবস্থা করতে চাই। আর আমার একটা রান্নাঘরের খুব ইচ্ছা, একটা ছোটোখাটো পাকা রান্নাঘর হবে, আমার রান্নাঘর নেই। ওকে, তোমার বাড়ি থেকে কে কে এসছে? আমার স্বামী এসছে, আমার নমস্কার। ছোট মেয়ে এসছে, আর ওই তো আমার মেয়েও এসছে। ভাসুরের ছেলে এসছে। আচ্ছা, চলো আমরা ফার্স্ট রাউন্ডে খেলি। এসো এসো এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, হ্যাঁ, এবার ঝটকা মারো, যা পড়ে গেল। হচ্ছে না হচ্ছে না মা, হচ্ছে না। হৃদয় না রে না, তোমার নিজের দিকে টেনে নিয়ে আসো মা, হচ্ছে না হচ্ছে না। দিন আমার যাচ্ছে ভালো, এবার নিচে ঢোকাও, হ্যাঁ এক ঝটকা মারো। হচ্ছে না ডান দিকে হচ্ছে না মা। এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি, নিচে ঢোকাও, মারো ঝটকা, ভেরি গুড। পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। এবার নিচে ঢোকাও, আসতে ঢোকাও, মারো ঝটকা জোরে। হলো না পড়ে গিয়েছে। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা মা তাড়াতাড়ি 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 নিজের দিকে টেনে নিয়ে আসো। কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না। মারো ঝটকা, ভেরি গুড, আরেকবার 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 মা। ভেরি গুড। 500 500 500 1500 70 80 90 3910 3910। এবার বৃহস্পতি বলো, মাথা ঠান্ডা রাখার ব্যবস্থা কবে থেকে শুরু করলে? দিদি আমার স্বামী হচ্ছে জোগাড়ের কাজ করে, রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে। আচ্ছা, তা প্রথম দিকে ঠিকঠাক সংসার চলছিল, তারপর 2 ছেলে মেয়ে হলো, একটা ছেলে একটা মেয়ে হওয়ার পরে লেখাপড়া আছে। তারপর থেকে দেখি পাড়াতে একটা দাদা ছাতা নিয়ে আসে কোম্পানি থেকে, নিয়ে এসে অনেক মাল নিয়ে আসে, যে যেরকম বাড়ির বউরা ঘরের সংসারের কাজ সামলিয়ে ওনার কাছ থেকে যেরকম পারে ছাতা নিয়ে আসে। এবারে আমি দেখলাম যে আমার পাশাপাশি সব মানে মহিলারা কাজ করে, আমি বললাম আমার স্বামী তো ইনকামে আমার সংসার চলছিল, এখন ছেলে মেয়েদের লেখাপড়া তো খরচা বেড়ে গেছে, অসুবিধা হচ্ছে। তা আমি বললাম আমি তাহলে করবো। তা বলছে তাহলে তুই আগে আমাদের কাছে শেখ, বসে বসে সেলাইগুলো কেমন করতে হয় না করতে হয় শেখ, শেখার পরে তারপরে দাদার কাছে তোকে নিয়ে যাও। আমি বলি ঠিক আছে। বলে ছাতাটা একদিনে শেখা যায় না, এই ছাতাটায় মানে একটু কিছু হলে ফের সব কেটে দেবে, সেলাইগুলো সব কেটে দেবে, দিয়ে আবার সেলাই করতে হবে। এটা অনেক দেখার আছে, দেখবে আসুন দিদি এখানে। এই যে এই মুখগুলো, এইগুলো কুলপি বলে, ঠিক আছে? কুলপি? হ্যাঁ, এই মুখগুলো ধরে ধরে 10টা কাঠি আছে, এখানে সূচ ঢুকে ঢুকে ছিদ্র আছে। এই যে শিক আমাদের আলাদা দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ, এটা দেখাও, এটা খোলো একটু। এইগুলো কোম্পানি থেকেও রাঙানি এরকম করে আমার দিয়ে দেয়, কাপড় আলাদা, এই কাপড় দিয়েছে আলাদা, হ্যাঁ এই কাপড় আলাদা দিয়ে এবার দিয়েছে। এই ছিদ্রর মধ্যে সুতো ঢুকিয়ে 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 3 বার 4 বার করে ঢোকাতে হবে, যাতে না ও ঢুকিয়ে একটা প্যাঁচ হ্যাঁ, দিয়ে হ্যাঁ, আবার আবার ঢুকিয়ে আবার এদিকে প্যাঁচ প্যাঁচ দিয়ে তাহলে আবার মজবুত হবে। এটা মজবুত হবে। এই যে করা হয়েছে, হ্যাঁ মুখগুলো, হ্যাঁ এই যে করা হয়েছে, এই সেলাই না ঠিক থাকলে খুলে তাহলে যাবে ছাতা তো। সব খুলে যাবে। আর এইখানটা কি করে লাগাও? কেন ওই খাটিয়ে এটাকে এরম ভিতরের দিকে চাঁদাটা, এরা চাঁদা বলে, এইটা দিয়ে কোম্পানির নামটা রাখতে হবে, ঠিক আছে? ও এইখানে দাঁড়াও, আমাকে দাও একটু, আমি দেখি ব্যাপারটা। এইখানে এরম করে ঢোকানো হয়? হ্যাঁ, ঢুকিয়ে তারপরে এই কাপড়টাতে দিতে হয়। এইটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এবার এইখানে কি প্যাঁচ লাগানো হবে? এইখানটায় এই টুপিটা হ্যাঁ দিয়ে এবারে প্রতি একটা এই মুখগুলোকে পরস্পর লাইন নিতে হবে, যদি শিক একটা উল্টো পাল্টা ধরা হয় হ্যাঁ, step তাহলে by তো step মুশকিল নিতে হবে, হয়ে যাবে। আবার কাটতে হবে।
ওই প্রত্যেকটা ফুটো ফুটো সেলাই করতে হয়, ওটা রাইট? শুধু একটা সেলাই করলে হবে না, এর ভিতরে আরো অনেক সেলাই আছে। আগে তো মুখটা হ্যাঁ, লাগালে। আগে মুখটা লাগালো। এই যে এইটা দাও আমাকে। প্রথমে এই সেলাইটা, তারপর এখানে সেলাই, তারপর এখানে সেলাই। এটা আবার একটা মেশিন মারা আছে, ওই মেশিনটা আগে ছিল না, এখন হয়েছে, নাহলে এই ঘাঁটি সেলাই একটা হতে গেলে। এখানে একটা সেলাই হতো, এখন মেশিন। এখন মেশিনে হয়েছে। আবার এই এইটা মেশিনে এইটা দিলে কি হলো, এই কাপড়ের ছিঁকটা ঘরসা লেগে কাপড়টা ছিঁড়ে যায়, এইখানে আবার কাপড় লাগাতে হ্যাঁ, ওটা হয়। হলে ভালো টেক্স লাগিয়ে তাকে আবার লক করতে হয়। বাবা অনেক অনেক কাজ। খাটুনি আছে। তো এই পুরো সেলাইগুলো করে তারপর নিচে তো একটা হ্যান্ডেল লাগায় নাকি? ওই হ্যান্ডেলটা ওরা কোম্পানিতে লাগিয়ে নেয়। ও, ওটা লাগিয়ে হ্যান্ডেল নেয় আমাদের ওরা। দিয়ে দেয় না। এই পুরো অবধি complete। করে তুমি দিয়ে দেবে? হ্যাঁ, এরকম ভাঁজ করে দিয়ে দিই। ভাঁজ করে দিয়ে দেবে, নিচে ওরা হ্যান্ডেলটা হ্যাঁ, লাগিয়ে লাগিয়ে দেবে, বিক্রি করে। ব্যাস তারপরে ছাতা রেডি। হ্যাঁ। ওয়াও। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার স্বামী এসছে, আমার ছেলে এসছে, ওটা আমার নমস্কার। উপরের মেয়ে এসছে, ওটা আমার ভাসুরের নাতনি, আমার সঙ্গে থাকে, আসে। কি মিষ্টি। তোমার নাম কি? সঙ্গীতা। আচ্ছা, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? হ্যাঁ দিদি, আমার স্বামী তো এখন সেরকম কাজ করতে পারে না, জোগাড়ের কাজ, কেননা ওর বয়স হচ্ছে দিনকে দিন। হ্যাঁ, হ্যাঁ, তা আমি ভাবছি যে এই ছাতাটা যদি 1 লাখ টাকা পায়, তাহলে আমি কোম্পানি থেকে মালটা আনতে চাই। আমি কোম্পানি থেকে মালটা নিয়ে তুমি এসে আনবে, তুমি ready আমার করে, স্বামীটার সাথে তুমি- থাকলে হ্যাঁ, উনি বলেন, দুজনে মিলে করবে বাড়িতে। হ্যাঁ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। বৃহস্পতি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রঙ, হাত নয়, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগে এক ঝটকায় ভালো করে, এক ঝটকায় তোলো তোলো। হ্যাঁ, হয়েছে। ভাবনা ঘুম, মনে তোলো, মারো হয়েছে, ঝটকা, হয়েছে, very হয়েছে। good. আবার আবার। চুপি চুপি গল্প হবি, মারো ঝটকা। ইয়েস। খুব লেগেছে দারুণ, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। না ঢুকছে না ঠিক করে। হ্যাঁ ঢোকাও ঢোকাও, হ্যাঁ ঢোকাও, ঝটকা মারো মারো। এই পড়ে গেল। মারো ঝটকা। হ্যাঁ, আবার আবার আবার। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন। না ঢোকাও, আগে ঢোকাও ভালো করে। ওখানে নেই, বাঁদিকে। হ্যাঁ ঢোকাও ঢোকাও, ঢুকছে না। 4টে 500 2000 60 70 80 5280। শুরু করছি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। লেগেছে 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 আগুন, টানানানানা, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের নানা, প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ, কি কাণ্ড বাপ, জ্বলে পুড়ে যা যা, জ্বলে পুড়ে যা। মার্চ মাসে এই খেলা দেখাচ্ছে, আর পারবো না দিদি, সইছে না। দিদি আখের রস খেয়ে পেটটা ঠান্ডা করুন। ফাঁদ পাতা পুরো শেষই হয়নি, পিঙ্কি ফাঁদে পা দিয়ে দিয়েছে। আমার তো দরকার দিদি, কুলো চাই তো আমার। শোনো শোনো, আমার মাথা প্রচন্ড ঘুরছে। হ্যাঁ, 1040কে আমি 10,040 দেখছি। না ঠিকই দেখছি, ওটা 1040 নয়, ওটা 10,400। 10,400? আমি কি ভুল রাউন্ডে এসছি? আমি তো শুনলাম গানে গানে লক্ষ্মী লাভ। হ্যাঁ, গানে গানে লক্ষ্মী লাভ, ঠিক রাউন্ডেই এসছিস। তাহলে দিদি আখের রসটাকে মাথাটা ঠান্ডা করো, আমার কুলো দিতে হবে তো। আমার তো দরকার। আয় কি বলি, শোনো শোনো, আমার শরীরে খুব খারাপ অবস্থা, বুঝতে পারলে তো? এই কথা বলো না দিদি, আমাদের তো ভীষণ দরকার তোমাকে।
এরকম জোর করো না, লেবুটাও আমার দিকে তাকিয়ে আছে। আহারে, আখের রস খেয়ে যদি না হয় আমি সব শরীরকে ঠান্ডা করে দেবো ছাতা দিয়ে। এটা হালকা হালকা ভাল লাগছে, কিন্তু কুলু দিতে গেলে যে ওই শক্তিটার দরকার হয় না, সেই শক্তিটা পাইনি আমি এখনো। ওই মলিনা যাচ্ছে শীতল পাটি নিয়ে। শুয়ে নাও তাহলে, কুলু তো চাই, সুস্থ তো হতেই বাবা, হবে। লেবুটাও পড়ে যাচ্ছে গো। আগে লেবুটা শুয়ে পড়েছে আমার জায়গায়। বাবা, তোমরা এত ভালোবাসো আমাকে, আমি কি করবো? আমার এবার ভালো লাগছে, চাই কাছাকাছি চলে এসেছে আর কি। আমার ভালো লাগাটা ভাল লাগছে, পুরো আমি শান্তি। একবারে পুরোপুরি ঠান্ডা করে দেবো। প্রাণ মন জুড়িয়ে গেল গো আমার। তোমরা টুনির দিয়ে সেবা শুশ্রূষা করো, আমি আসছি। বাই বাই। তোমরা আমাকে একটুও পাত্তা দেবে না, শুধু টুনির দিকে তেল লাগাবে, হবে না, আমি খেলবো না। এই তো ছাতা ধরবো। হয়েছে তেল লাগানো, যাও এবার নিজের নিজের পোডিয়ামে জিনিসপত্র নিয়ে। যাই, কোথায় যাবো গো? ওই যে মলিনা। মলিনাদি, শুরু করি গানের রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। লক করি তোমার উত্তর, ঢাকের তালে কোমর দোলে। একদম। কেউ চ্যালেঞ্জ করছো বৃহস্পতিকে? না। না, গানটা শোনাই। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, জানা ওই রাঙা পায় করে ধুনচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। নতুন কোমর দোলানো শিখেছি আমি। কোমর দোলে খুশিতে নাচে। 1500 টাকা পেয়ে গেছে বৃহস্পতি। 6780। সেকেন্ড গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য আসছে স্ক্রিনে। বলো বৃহস্পতি। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80? লক করবো তোমার উত্তর। একদম। সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করবে না, শুনে নি গানটা। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80? মনে তো হয় না দেখে কখনো, মনে তো হয় না দেখে কখনো বাঁধানো দাঁতের হাসি। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80? ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80? আবার একটা গান চিনে ফেলেছো, 1500 টাকা পেয়ে গেছো। 8280 বৃহস্পতি স্কোর। গানের উত্তর বাকিরা দাও, গান চিনতে থাকো, 3টে গান এখনো চেনা বাকি আছে।
3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। ওরে যা কানে কোথা যাবি ওরে ও যা। বলো। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দেবো লাল গেন্দার ফুল। লক করবো তোমার উত্তর। তোমরা কেউ চ্যালেঞ্জ করবে? ওটাই বলে যে বড় লোকের বেটিল ওইটাই হয়। ঠিক আছে, দেখো এটা বড় লোকের বিটিলো কিনা, শুনে নাও। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল। এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল। নাইস। 1500 টাকা পেয়ে গেল কল্পনা। 11,900 কল্পনার স্কোর। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখব। বলো পিঙ্কি। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় ফাঁক কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। লক করবো এটা। সেকেন্ড হিন্ট খুলবো বৃহস্পতি। না না ওইটাই। এটাই এটাই শুনে নি গানটা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসবে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রায় না মন। মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।